আজকে তোমাদের সাথে ভেন্ডির একটা দুর্দান্ত রেসিপি ট্রাই করব। এই ভেন্ডি আর এই চিংড়ি মাছের কম্বিনেশানে এই রেসিপিটা একবার যদি বানিয়ে খেয়ে দেখো না, তাহলে আবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আর এটা হলে আর অন্য কিছু লাগবেই না, এত ভালো খেতে। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি, আর ভেন্ডিটাকে প্রথমে আগে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপর ভেন্ডিটাকে আমি কেটে নেব। তো ভেন্ডিটার বোটার দিকটা প্রথমে একটু কেটে নিয়ে তারপর ভেন্ডিটাকে এইভাবে একটু চির দিয়ে নিতে হবে। এরপর আগার যে দিকটা সেটা একটুখানি কেটে নেব। তো এই যে দেখো, ভেন্ডিগুলো আমাদের কাটা হয়ে গেছে। আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটা বড় টমেটো কুচি। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তো এখানে আমি রিফাইন তেলে রান্না করছি, তোমরা চাইলে এখানে সর্ষের তেলেও রান্না করে নিতে পারো। এরপর তেলটা গরম হলে ওর মধ্যে লবণ দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেন্ডিটা দিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ গুঁড়ো। এরপর আমি ভেন্ডিটাকে ভালো মতন করে একটু ভেজে নেব। তো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেন্ডিটাকে একটু ভাজবো। আর এই সময় কিন্তু আমি গ্যাসটাকে একটু জোর করে দিয়ে রেখেছি। তো এই যে ভেন্ডিটার গায়ে দেখো হালকা কালার চলে এসছে। এরকম অবস্থায় যখন ভেন্ডিটা চলে আসবে তখন আমি ভেন্ডিটাকে তুলে নেব। তো ভেন্ডিটা আমার তোলা হয়ে গেলে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাই আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে এরপর পেঁয়াজটাকে ভালো মতন করে একটু ভেজে নিতে হবে। তো এখানে প্রায় 1 মিনিটের মতন আমি পেঁয়াজটাকে ভালো মতন করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি আদা রসুন আর লঙ্কাকে একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি 1 চামচের মতন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটুখানি হলুদ গুঁড়ো, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে 1 চামচের মতন একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপর আমি মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তো মশলাটাকে ভালো মতন করে কষানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই টমেটোটাকে আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা। তো টমেটো কুচি দিয়ে তারপর টমেটোটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে এই মশলাগুলোর সাথে। তো টমেটোটা যখন একটুখানি নরম হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো জল। তো এখানে 1 থেকে 1.5 কাপের মতন একটু জল দিয়ে দেবো। আমি না একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম, তোমরা কিন্তু একদম বেশি জল দেবে না, 1 কাপের মতন একটু জল দিয়ে দেবে। তো জলটা দিয়ে এরপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এই সব কিছুকে একটুখানি হতে দেব। তো প্রায় 2-3 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। ততক্ষণ দেখবে টমেটো পেঁয়াজ সব ভালো মতন একটু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিংড়ি মাছটা দিয়ে তারপর ভালো মতন করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই সব কিছুর থেকে একটু তেল ছাড়া শুরু করে দেয়। তো এই যে দেখো, এটা ভালো মতন কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে, আর এখান থেকে তেলও ছাড়া শুরু করে দিয়েছে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা যে ভেন্ডিটা ছিল সেটা, ভেন্ডিটা দিয়ে এরপর হালকা হাতে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর সবার লাস্টে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেবো। এরপর হালকা হাতে আবার একটু নাড়িয়ে নিতে হবে। বিশ্বাস করো, এইভাবে একবার চিংড়ি মাছ আর ভেন্ডি দিয়ে রেসিপিটা ট্রাই করো, এত ভালো খেতে যে আর অন্য কিছুই লাগবে না। তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো, আর আমায় কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।